সম্মানিত ভাইরা, শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত কাজ থেকে বিরত রাখিয়া এই মাঠে এসে বসবার জন্য তৌফিক দান করছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি আপনার আমার পয়গম্বর সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান, ধর্ম পেয়েছি ইসলাম। তো এই মুসলমানের যে ইসলাম যেটা পেয়েছি মানুষের জীবনে এটার উপর দিয়ে চলতে হবে। আর ইসলামের জন্য যারা চেষ্টা করে, যারা আন্দোলন করে, যারা তাকবীর দেয়, এটা কি আজকে প্রথম নাকি আগে থেকে ছিল ইসলামের জন্য কাজ করা? রাসূলের যুগে ইসলামের তাকবীর হয়নি, আল্লাহু আকবার তাকবীর হয়নি। তো আমরা এই ময়দান থেকে একটা তাকবীর দিতে চাই। যখন নবীর চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করলেন এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটা অনুমতি দেন, আমরা একটা মিছিল বের করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। মিছিল শুরু হয়ে গেল। সামনের কাতারে ওমর, আমির হামজা ইসলাম গ্রহণের পরে তারা সামনের কাতারে তাকবীর দিচ্ছেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর দিতে দিতে সামনের দিকে অগ্রসর হয়। এই তাকবীরের শব্দ আবু জাহেল শুনতে পেলেন। এই তাকবীরের শব্দ আবু জাহেল শোনার পরে চেত করে উঠে ডাক দিয়ে বলে, আমার নির্বাচনী এলাকায় এত জোরে তাকবীর দেয় কার এত বড় সাহস? সঙ্গপাঙ্গদের নিয়ে আবু জাহেল চলে আসলেন, মিছিলের সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে সামনে দেখতেছেন, সামনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা আমির হামজা। জিয়ার মধ্যে পানি আছে নাকি? ওমর নরম না গরম? ওমরকে দেখে, আমির হামজাকে দেখে আবু জাহেলের অবস্থা বড় খারাপ হয়ে গেছে। নবীর চাচা আমির হামজা ডাক দিয়ে বলে, আবু জাহেল, শুনে রাখো, সামনের দিকে আগায় না, হাতের জায়গায় হাত থাকবে না, গলার জায়গায় গলা থাকবে না, পায়ের জায়গা পা থাকবে না, অত সুতরাং সামনে তুমি অগ্রসর হয় না। ওমর ডাক দিয়ে বলেন, আবু জাহেল, তোমার বিবিটা বিধবা হবে, তোমার সন্তানগুলো এতিম হবে, সুতরাং সামনে এসো না। আবু জাহেল এই কথা শোনার পরে সামনে বামে ডানে বামে তাকায় দেখে পিছনে যত চেলা চামুন্ডা আছে, একটা চেলা চামুন্ডাও আর নাই। কে কোথায় পালিয়ে চলে গেছে, আবু জাহেল আর এখানে থাকবে? ইসলামী আন্দোলন করতে গিয়ে এমন একটা তাকবীর আমরা এখানে দিতে চাই যে তাকবীর শুনে এলাকার যারা যারা যেখানে আছে সবাই যেন প্যান্ডেল এসে পৌঁছে যায়। এরকম একটা তাকবীর দেওয়ার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু দুটো হাত বের করেন, দুটো হাত একটু শক্ত করেন, শক্ত করে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আমার সঙ্গে বলবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলহামদুলিল্লাহ আমরা তাকবীর শুনলাম। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো, এই গ্রামের সম্মানে আপনারা যে যেখানে আছেন প্যান্ডেলে এসে বসে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল মনোনীত ফেরেশতা আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরকারী বান্দাদেরকে খুঁজে বেড়ায়। আমরা অনেকে হয়তো ভাবি যে যেখানে বসে আল্লাহ আল্লাহ জিকির করা হয় এটাই মনে হয় জিকির। এই ময়দানটা আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করেছি আল্লাহ রাব্বুল আলামিনের, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছি। নবীজির উপরে দরুদ ও সালাম প্রেরণ করেছি। আল্লাহর জিকির যারা করে, আল্লাহর বরত্ব প্রশংসা যারা বর্ণনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতা আছেন
যারা এই জিকিরকারী বান্দাদের উদ্দেশ্যে ঘুরে বেড়ায় আর এই জিকিরকারী বান্দাদেরকে তালাশ করেন, এই আশেপাশের রাস্তাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের একদল মনোনীত ফেরেশতারা ওই জিকিরকারী বান্দাদের তালাশ করতে থাকেন। আমরা এখানে আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহু আকবার বললাম, আল্লাহর বরত্ব বর্ণনা করলাম। এই জিকিরকারী মজলিসের সমস্ত ফেরেশতাগুলো এসে বেষ্টন করে নেয়। একটি দল আল্লাহ রাব্বুল আলামিনের আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখার পরে বলবেন, কি সমস্যা? আল্লাহ রব্বুল আলামিন আমাদের ব্যাপারে জানেন কি জানেন না? আল্লাহ আমাদের ব্যাপারে জানেন না? এরপর আল্লাহ রব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন, ফেরেশতারা ডাক দেবেন, রব্বুল আলামিন ওই দস্তপুর আজিজিয়া ঈদগাহ মাঠের ময়দানে আজকে একটা কোরআনের ময়দান কায়েম হয়ে গেছে। আমরা সেখানে দেখলাম আপনার কিছু বান্দারা আপনার বরত্ব বর্ণনা করতেছে, আপনার জিকির করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তারা কি চায়? তারা কি আমাকে দেখেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনার ওই বান্দাগুলো আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, তাহলে তারা কি চায়? আয় আল্লাহ তাআলা, ওই বান্দাগুলো আপনার জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, ওই বান্দাগুলো কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন না না, আপনার ওই বান্দাগুলো আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, তারা যদি আমার জান্নাত দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার ওই জান্নাত পাওয়ার জন্য আপনার ইবাদত বেশি বেশি করতো, আপনার জিকির বেশি বেশি করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আমার কি থেকে আমার কাছে পানাহ চাই? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই বান্দাগুলো আপনার জাহান্নাম থেকে পানাহ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, যেই বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, এরপরেও তারা আজকে আমার জিকির করতেছে, আমার জান্নাত পাওয়ার আশা করতেছে, জাহান্নামের কথা চিন্তা করতেছে, জাহান্নাম থেকে পানাহ চাই। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে মাফ করে দিলাম। সম্মানিত ভাইরা, এই জন্য এই ময়দানে আপনাদের সঙ্গে কোরআন থেকে কিছু কথা বলবো। এই কোরআন থেকে কথা বলবো কারণ কোরআনটা কার কিতাব? বলেন তো, এই কোরআনটা কার কিতাব? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। কোরআনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। সে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে গ্যারান্টি দিতে গিয়ে সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, এই কোরআনটা যে আমার কিতাব, এই কোরআনের মধ্যে আমারই কথা আছে। সেই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, এই কোরআনের মধ্যে দুনিয়ার কোনো মানুষের কোনো কথা নাই, স্বয়ং আমার নবীর কোনো কথাই কোরআনের মধ্যে নাই। আমার নবী যদি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার নবী যদি কোরআনের মধ্যে তার নিজের কোনো কথা বানায় বলতেন আর বলতেন যেটা আল্লাহ বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতকে চেপে ধরতাম। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সে যদি নিজের কথা বানায় বলতো, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, শুধুমাত্র তাই নয়, যেই কণ্ঠ দিয়ে সে কথা বলে সেই কণ্ঠনালীকে আমি কেটে ফেলতাম। বলি নাউজুবিল্লাহ। সুতরাং এই কোরআনের মধ্যে যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসে, ভালোবাসার পরে নাম দিয়েছেন হাবিবুল্লাহ। আমরা জানি ইব্রাহিম খলিলুল্লাহ, হাবিবুল্লাহ এমন একটা নাম যেই নামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য চেষ্টা করেন, যাকে রাজি খুশি করার চেষ্টা করেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, তিনি আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু চেষ্টা করেছেন। আর আপনার আমার পয়গম্বরের নামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিবুল্লাহ, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব করতে রাজি। যেই রসুলকে খুশি করতে রাজি, সেই রসুলকে বললেন, রসুল যদি তার নিজের কথা কোরআনে বানায় বলতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাত চেপে ধরতেন, কণ্ঠনালী কেড়ে ফেলতেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাজটা যে আমি করতাম, এই ব্যাপারে আমাকে বাধা দেওয়ার মতো তোমাদের মাঝে কেউ ছিল না, কেউ বাধা দিতে পারতো না। সুতরাং এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে নবী, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি দ্বীনি হক দিয়ে, সত্য ধর্ম দিয়ে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি, দ্বীনি হক দিয়ে দুনিয়াতে আপনাকে প্রেরণ করেছি। লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আপনি দ্বীনি হকের দাওয়াত যখন আপনি দুনিয়ার মানুষের সামনে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন, কাফের যারা থাকবে, মুশরিক যারা থাকবে, এরা কিন্তু আপনার পক্ষে থাকবে না, আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। রাসূল গো, আপনি ভয় করবেন না, আপনি কোরআনের কথা বলতে কখনো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়বেন না। যারা কোরআনের কথা বলেছিল, বিগত দিনে আমাদের উপরে যত হামলা হয়েছে, বিগত দিনে ইসলামের উপরে যত জুলুম নির্যাতন হয়েছে, কিন্তু যারা কোরআনের কথা বুক উঁচু করে বলেছে, তারা জেল, ফাঁসি, জুলুম কোনো কিছু কে তোয়াক্কা না করে কোরআনের কথা বলেছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেকে এখন বলে এখন কোরআনের কথা বলা সহজ হয়েছে, আগে বলতে পারতাম না। আগেও বলেছি, এখনো বলছি, কারণ এই কোরআনের কথা যদি আমরা বন্ধ করে রাখি তাহলে ধরবেন কে? সুতরাং কারো সামনে ভয় করে কোরআনের কথা বলা বন্ধ করা যাবে না। কোরআনের কথা জেল আসবে, জুলুম আসবে, আঘাত আসবে, এরপরে কোরআনের কথা বলা বন্ধ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনাকে কিতাব দিয়েছি কোরআন। আপনি যখন এই কোরআনের কথা বলবেন, আপনার মনের ভিতরে যেন কোনো সন্দেহ, সংশয়, সংশয় কোনো কিছু কাজ না করে। দুনিয়ার মানুষ আপনার কাছে আসবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে, আপনি তাদের থেকে দুনিয়ার কোনো কিতাব নয়, এই কোরআনুল কারীম থেকে আপনি তাদেরকে জানাই দিবেন, মাসআলা দিয়ে দিবেন, ফয়সালা দিয়ে দিবেন। এই কোরআনের কথা বলতে গিয়ে আপনার মনের ভিতরে অল্প একটু সংশয়, সন্দেহ যেন না কাজ করে। কারণ এই কথা যখন বলবেন, আপনাকে যারা হাদিয়া দিত, তোহফা দিত, আপনাকে যারা হুজুর হুজুর বলতে মুখে ফেনা তুলে ফেলতো, কিন্তু এই কোরআনের কথা বলার কারণে আপনার সঙ্গে তাদের শত্রুতা হয়ে যাবে। কারণ এই কোরআন সুদের বিপক্ষে বলে, এই কোরআন ঘুষের বিপক্ষে বলে। এখন সুদখোরের বিরুদ্ধে যখন কোরআনের আয়াত চলে যাবে, সুদখোরেরা কি খুশি থাকবে? হুজুরের উপর বেজার হবে কি হবে না? আল্লাহ বললেন, আপনি মন খারাপ করবেন না, আপনি সংশয় করবেন না, সন্দেহ করবেন না, বুক ফুলিয়ে কোরআন থেকে কথা বলবেন। এই কোরআনের কথা কার কাজে লাগবে? ওয়া যিকরা লিল মুমিনিন, মুমিন যারা হবে তাদের অন্তরে এই কোরআনের কথা কাজে লাগবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন, একটা নরম হৃদয়ের অধিকারী করে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনাকে নরম হৃদয়ের অধিকারী করে দুনিয়াতে প্রেরণ করেছি, কোমল হৃদয়ের অধিকারী করে বানিয়েছে। কারণ আল্লাহর নবী যদি কোমল হৃদয়ের অধিকারী না হতো, কাফের যারা এসেছিল, মুশরিক যারা এসেছিল, রাসূলের সঙ্গে শত্রুতা করার জন্য যারা এসেছিল, রাসূলের কথা শোনার পরে তিনার কথা তাদের অন্তরে এমন আঘাত করেছে, বাবা ছেড়েছে, মা ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, সন্তান ছেড়েছে, সব কিছু ছেড়েছে শুধুমাত্র রাসূলের জন্য। কারণ রাসূলের দিলকে আল্লাহ রাব্বুল আলামিন কোমল হৃদয়ের অধিকারী করে বানিয়েছে। যে রাসূল মায়ের কোলে থাকতে রাসূলকে যখন তার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন তেনাকে তার ডান স্তনটা পান করালেন, পান করার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ শিশু নবীকে বাম স্তন পান করার জন্য বারবার জোরাজোরি করে।
বলে বাম স্তন পান করার জন্য জোরাজোরি করতেছে, কিন্তু শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোনোভাবেই বাম স্তন পান করতে চায় না। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকায় আছেন, তাকায় থেকে কি যেন বলতে চাচ্ছেন। মনে হয় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার চোখের দিকে মুখের দিকে তাকিয়ে বলতে চাচ্ছেন, হে দুধমা হালিমা, আপনি আমাকে জোর করেছেন কেন? ডান স্তন আমার অধিকার ছিল, সেটা আমি পান করেছি, কিন্তু বাম স্তন আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। দুনিয়াতে আমি ভাইয়ের হক প্রতিষ্ঠা করার জন্য এসেছি, দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না। যেই নবী মায়ের কোলে ভাইয়ের হক ফিরিয়ে দিতে পারে, সেই নবীর উম্মত হয়ে আমরা আজকে ভাইয়ের হক মেরে খাই, আছে না নাই? ভাইয়ের সঙ্গে জমিনে জমিনে কাজায় 10 বছর 15 বছর হয়ে যায়, কথা নাই, আছে না নাই? বিয়ের জমির আল নিয়ে কাজায়, বাড়ির জমিনে কাজায়, ভাই ভাইয়ের শত্রুতা। অথচ নবী মায়ের কোল থেকে, যখন মায়ের কোলে ছিলেন তখন থেকে তিনি হকের কথা বলছেন। এই হক আপনাকে আমাকে গ্রহণ করতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর ভিতরে যে উত্তম আদর্শ আছে, সেই উত্তম আদর্শকে তোমরা কবুল করে নাও, গ্রহণ করে নাও, তাহলে তোমাদের দুনিয়া ভালো হয়ে যাবে, আখিরাতও ভালো হয়ে যাবে। সে আদর্শ গ্রহণ করেছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্যই তো আফ্রিকার জঙ্গলের কালো বেলাল এত মর্যাদাবান হয়েছে। দুনিয়াতে জান্নাতের সুসংবাদ যারা পায়, আল্লাহর নবীকে তাহলে কিভাবে তারা গ্রহণ করেছে একটু যদি চিন্তা করে দেখি, দিলের কান লাগায় যদি একটু শুনি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করেছে তার উপরে যে নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, এই জুলুমের ঘটনা আমরা ইসলাম তো পেয়েছি, আমরা তো জানি না আমাদের উপরে এমন জুলুম আসে নাই, কারণ আমরা খতনা করা মুসলমান, মায়ের পেট থেকে পড়ার পরে খতনা করা হয়েছে, এই জন্য মুসলমান হয়েছি। কিন্তু ইসলাম মানার কারণে যে কষ্টগুলো পোহাতে হয়েছে, সেই কষ্টগুলো আমরা পোহাই নাই। এই জন্য বেলাল হাবশীকে তার যে মালিক ছিলেন উমাইয়া নাম ছিল, উমাইয়া বেলাল ইসলাম গ্রহণ করার কারণে, বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করার কারণে বেলালের উপর স্টিম রোলার চালিয়েছে, বেলালকে আঘাত করেছে। শত আঘাতের পরে বেলাল কিন্তু ইসলাম ভুলে যায় নাই। বেলালকে উমাইয়া নির্যাতন করতে করতে বেলালের গলার মধ্যে রশি লাগাইছে। রশি লাগানোর উপরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, আমরা গরুকে, ভেড়াকে, ছাগলকে যেই রকম করে রশি লাগায়া, যেই রকম করে টানি, বেলালের গলার মধ্যে রশি লাগায়া এরপরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলেছে যে বেলালকে রাস্তাঘাটে টেনে নিয়ে বেড়াও। উমাইয়া এমন নির্যাতন করেছে, বেলাল হাবশে গেছে, তার মুখ দিয়ে ঘাম ঝরতেছে। এরপরে বেলালের মুখের কাছে কি যেন একটা শব্দ, বেলাল যেন কি যেন বলতে চায়, বেলাল বিড়বিড় করে ডাক দিয়ে বলেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া ডাক দিয়ে বলেন, বেলাল এই নির্যাতন শেষ নয়, তোমার উপরে আরো নির্যাতন হবে, সুতরাং তুমি সাবধান হয়ে যাও, এখনো ইসলামের পথ থেকে দূরে আসো, রাসূলকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও। বেলালের মুখ দিয়ে তখনও আহাদ আহাদ শব্দ বের হয়। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, নাকি এই শাস্তি দিয়ে হবে না, আরো কঠিন শাস্তি দিতে হবে, আরো কঠিন শাস্তি দিতে হবে। এই জন্য বেলালকে উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে নিয়ে গেছে উমাইয়া, তার নিজের সেফটি নিয়ে বেলালকে উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে নিয়ে যাওয়ার পরে বলা হয়, ওই উত্তপ্ত বালু এমন গরম ছিল, যেই বালুর উপরে যদি আপনার একটা গোস্তের টুকরা রাখা হয়, অল্প কিছুক্ষণের মধ্যে যে গোস্তের টুকরাটা সিদ্ধ হয়ে যাবে। এইরকম বালির মধ্যে বেলালকে রাখার পরে বুকের উপরে পাথর তুলে দিয়েছে। বেলালকে বুকের উপরে এত নির্যাতন করে, বেলাল তবুও এত নির্যাতনের পরে বেলাল কোনো কিছুই বলে না। বেলাল শুধু মুখ দিয়ে একটাই কথা বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল এত নির্যাতন করলাম, এখনো আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক বলতেছো, এখনো সাবধান হয়ে যাও বেলাল রে, তোমার উপরে আরো স্টেম রোলার চালানো হবে, আরো শাস্তি দেওয়া হবে। বেলাল ডাক দিয়ে কয়, উমাইয়া তুমি আমাকে যতই শাস্তি দাও না কেন, আমি বেলাল যে আল্লাহকে গ্রহণ করেছি, যে রসুলকে গ্রহণ করেছি, যে মোহাম্মদ রসুল্লাহর প্রেমে পড়েছি, সেই রসুলের প্রেম আমি বেলাল ভুলতে পারবো না। এই জন্য তো রসুল যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, বেলাল তার গাট্টি গুট্টি যা কিছু আছে সব কিছু নিয়ে চলে যাইতেছেন, মদিনা ছেড়ে চলে যাবেন। আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল তোমার কি সমস্যা, তুমি চলে যাইতেছে কেন রে? বেলাল বলো।
আবু বকর ডাক দিয়ে বলেন, বেলাল তোমার কোন সমস্যা, কি সমস্যার কারণে তুমি চলে যাচ্ছ? তোমার কি টাকার অভাব, নাকি তোমাকে কেউ গালি দিয়েছে, নাকি তোমাকে কেউ ধমক দিয়েছে? বলো রে বেলাল, কি সমস্যার কারণে তুমি মদিনা ছেড়ে চলে যাচ্ছ? বেলাল ডাক দিয়ে, আবু বকর আমার যে সমস্যা, সেই সমস্যা কি তুমি দূর করে দিতে পারবা? আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল বলো তোমার কি সমস্যা, আমাকে বলো। আবু বকর এটা যখন বলেছেন, বেলাল ডাক দিয়ে বলেন, আবু বকর আমি যখন মসজিদে নববীতে আজান দেই, আমার রাসূল নামাজে আসতো, এখন আমি আজান দিলে আমার নবী আর নামাজে আসে না। আবু বকর রে, আমি যখন আজান দেই, আমি যখন নবীর রওজার দিকে তাকাই, আমি সহ্য করতে পারি না, আমার নবী নামাজে আসেন, আমার বড় কষ্ট হয় রে আবু বকর, এই জন্য ছেড়ে দাও, আমি মদিনা ছেড়ে চলে যাব। বেলাল যখন এরকম করে বলেন, আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল তুমি বুঝি নবীকে একাই ভালোবাসো, আমরা বুঝি কেউ নবীকে ভালোবাসি না। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর তোমরাও নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি, তোমরা নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি, কিন্তু আমি যখন নবীর রওজার দিকে তাকাই, আমি বেলালের বুকটা বড় ফেটে যায়। আবু বকর বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না, চলে যাব। তোমরা নবীর রওজা দেখে সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল নবীজির রওজা দেখে সহ্য করতে পারি নাই। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, সকলে আমার সাথে গান, বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ঠিক কিনা বলেন? বেলালের মতো আশেক হওয়ার দরকার আছে না নাই? আমরা ভালো, নিজের ভালো বুঝি না, নিজের কোনটা ভালো হবে সেটাও আমার জানার চেষ্টা করি না। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আকসার নবী রাসূলকে ছাগলের রাখাল বানিয়েছে, ছাগল চড়াইছে। আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ ছাগলের রাখাল ছিলেন কি ছিলেন না? ছাগল যারা পালেন, ছাগল যারা পালেন, আপনার খুব ভালোভাবে জানেন ছাগল কেমন প্রাণী বলেন তো? টেরা প্রাণী না? টেরা বুঝেন? আপনারা তো খুব ভালো বোঝেন। বেকা। আপনি চিন্তা করলেন একটা ছাগল পালছেন, এই মাঠের মধ্যে রাখছেন, কিন্তু এই ছাগলটা কি করতেছে? বৃষ্টি আসছে, পানি পড়তেছে ছাগলের উপরে, আপনার মন চাইলো ছাগলটা বৃষ্টিতে ভিজবে। আমরা নিজের ভালো বুঝি না, ভালো কোনটা সেটা জানার চেষ্টা করি না। ভালোর কথা বললে ভালোর পথে আসি না, বেপথে যাওয়ার চেষ্টা করি। আমরা যখন ওয়াজ করি, ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সামান্য, কিন্তু আখিরাতে তোমাদের অনেক বড় একটা লম্বা সফর পড়ে আছে। আখিরাতে বেশি সময় না দুনিয়াতে বেশি সময় বলেন? সুতরাং আখিরাতে যদি আমাদের বেশি লম্বা সফর থাকে, ওই জায়গার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? এই ওয়াজ করলে বলে, হুজুর খালি আখিরাত আখিরাত করেন, দুনিয়ার কথা তো একবারও বলেন না। আমি কেন দুনিয়ার কথা বলবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জন্য দোয়া শিখিয়েছেন। যারা আমরা দোয়া জানি, আমরা দোয়া পড়ব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তোমরা দুনিয়ার হাসানা চাও, দুনিয়ার কল্যাণ চাও, শিখিয়ে দিলেন কে? কিন্তু সাবধান হয়ে যাও, দুনিয়াকে এতটা বেশি গ্রহণ করো না, যতটা বেশি গ্রহণ করলে তোমরা ডুবে যাবা, এতটা বেশি দুনিয়াকে গ্রহণ করো না। আমি বললাম আপনাকে আখিরাতের চিন্তা করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার কথাও বললেন। দুনিয়াকে তোমরা ততটুকু গ্রহণ করবা যতটুকু গ্রহণ করলে তোমার দুনিয়া আখিরাত ভালো হয়ে যায়, এতটুকু তোমরা দুনিয়াকে গ্রহণ করবা। আচ্ছা বলেন তো, নৌকা চিনেন? আপনারা আমাকে ভুল ভাববেন না, ওই নৌকায় চলে যায় না। নৌকা চিনেন তো নাকি? আচ্ছা নৌকা কোথায় চলে? হ্যাঁ, নদীতে। আমরা যদি নৌকা এখানে ছেড়ে দেই, নৌকা চলবে?
তার মানে নৌকার জন্য পানি প্রয়োজন, পানি ফরজ, ঠিক কিনা? বলেন তো, আমরা যদি ডাঙ্গায় ছেড়ে দেই তাহলে কি নৌকা চলবে? এখানে চলবে না, কারণ নৌকার জন্য পানি কি ফরজ। এখন নৌকা চিন্তা করলো যে পানি আমার জন্য এত দরকার, যে পানি আমার এত মহব্বত, আমি এক কাজ করি, পানিকে ভালোবেসে নৌকাটা ফুটা করেছেন। নৌকাটা কি করছেন? ফুটা করেছেন। এবারে নৌকার ভিতরে পানি উঠতেছে, এই নৌকা কি গন্তব্যে পৌঁছিবে? গন্তব্যস্থলে পৌঁছতে পারবে? কি হয়ে যাবে? ডুবে যাবে না, যেমন গেছে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, নৌকার জন্য পানি ফরজ, কিন্তু নৌকা যদি মনে করে তাকে ওই নৌকার মধ্যে ঢুকে নিবে, নৌকা ফুটা করে পানি যদি ঢুকে নেয়, নৌকা ডুবে যাবে। আপনি আমি যদি দুনিয়াকে এমন ভাবে গ্রহণ করি, তাহলে দুনিয়াও আমাদের জন্য শেষ, আখেরাতও তেমন শেষ হয়ে যাবে। ওই আখেরাতের গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারবো না। আল্লাহর যে ওয়াদা, এই জান্নাতের মেহমান আমরা হতে পারবো না। শুধুমাত্র দুনিয়াতে নয়, দুনিয়াতে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কোন কোন পথ দিয়ে চলতেছেন, কোন কোন দিকে যাচ্ছেন। দুনিয়াতে আমরাও নেতা নির্বাচন করি না? কিন্তু সৎযোগ্য ভালো নেতা নির্বাচন করি না আমরা? সৎযোগ্য নেতা যেন নির্বাচন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে, সকলে বলছি আমিন। সম্মানিত ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তাকে হিমসের গভর্নর করে একজনকে পাঠিয়ে দিলেন। নাম ছিল সাইদ ইবনে আমের। নাম কি? সাইদ ইবনে আমের। নতুন মুসলমান, তাকে হিমসের গভর্নর করে ওমর পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে তাকে ডাক দিয়ে বললেন, এ সাইদ ইবনে আমের, আমি কিছুদিন পরে হিমসে যাব, সেখানে যাওয়ার পরে তুমি আমাকে একটা লিস্ট দিবা। 1 নম্বর গরিব, অসহায়, মিসকিন, বিধবা যারা আছে, এতিম আছে, তাদের একটা লিস্ট আমার কাছে দিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার পরে কিছুদিন পরে হিমসে চলে গেলেন। হিমসে যাওয়ার পরে যখন লিস্ট চাইলেন, তাকে লিস্ট দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্ট পড়তে শুরু করলেন। লিস্ট পড়তেছেন, এতিমের লিস্ট পড়লেন, মিসকিনের লিস্ট পড়লেন, এরপরে বিধবাদের লিস্ট পড়লেন, এরপরে গরিবের লিস্ট যখন হাতের মধ্যে নিয়েছেন, তখন সবার লাস্টে একটা নাম দেখতে পায়, সাইদ ইবনে আমেরের নাম। জনগণকে ডাক দিয়ে বলেন, জনগণ, এই সাইদ ইবনে আমের এটা কে গো? জনগণ ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই সাইদ ইবনে আমেরটা আপনি যাকে নেতা করে গভর্নর করে পাঠিয়েছেন, সেই হলো আপনার সাইদ ইবনে আমের। আপনি যাকে গভর্নর করে পাঠিয়েছেন সে। এবারে উমর লিস্টটা পড়তেছেন আর বলতেছেন, সাইদ ইবনে আমের কি গরিব হয়ে গেছে নাকি রে? সাইদ ইবনে আমের কি গরিব হয়েছে নাকি? জনগণ ডাকতে বলেন, নেতা ও লিডার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই সাইদ ইবনে আমের গরিব হয়েছে নাকি জানি না, কিন্তু আপনার নেতা, আপনার লিডার, আপনার গভর্নরের বিরুদ্ধে আমাদের 3টি অভিযোগ আছে। কয়টি অভিযোগ? 3টি অভিযোগ আছে। ওমর ডাকতে বলেন, জনগণ, কি সেই অভিযোগ? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর যখন ডাকতে বললেন, জনগণ ডাকতে বলেন, খলিফা, আপনার গভর্নরের বিরুদ্ধে 3টি অভিযোগের 1 নম্বর অভিযোগ হলো, আপনি যাকে গভর্নর করে পাঠিয়েছেন, এই গভর্নর আপনার সাইদ ইবনে আমের অফিসে আসতে দেরি করে। আমার বাংলাদেশে আছে না নাই? সারা জীবন অফিস করে না, এরপরে বেতন তুলে খায়, আছে না নাই? পেপারের মধ্যে দেখেছিলাম, প্রাইমারি স্কুলে চাকরি করে 5 বছর ধরে ভারতে বসবাস করে, এরপরও বেতন তুলে খায়, আছে না নাই? আমার সোনার বাংলাদেশে এমন আছে। 1 নম্বর অভিযোগ, আপনার নেতা, আপনার গভর্নর অফিসে আসতে দেরি করে। 2 নম্বর অভিযোগ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার গভর্নর মাসের শেষের দিনের বেলা, দুপুর বেলা আমাদের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু আমাদের সঙ্গে দেখা করে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার নেতা, আপনার গভর্নরের বিরুদ্ধে আমাদের 3 নম্বর অভিযোগ হলো, রাতের বেলা যখন জরুরি কোনো কাজ সারার জন্য আপনার নেতার বাড়িতে গিয়ে দরজা নক করি, দরজা নড়ে, কিন্তু আপনার নেতা নড়ে না। দেখেছি কি দেখি নাই? 5 বছর দেখা নাই। 5 বছর পরে আসার পরে মাইক্রো থেকে হাত বের করে এইরকম করে টাটা দেয়,
জনগণ ভাবে 5 বছর পর আমার নেতা এসেছে, আমাকে মনে হয় সালাম দিচ্ছে, কিন্তু না, সে বলে গেল 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর দেখা হবে। অনেক নেতা আছে দেখাও হয়, কথা বলেন না, অনেক নেতা আছে দেখাও হয় না। এইরকম নেতা আমরা নির্বাচন করতে চাই না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে বিচার দিলেন, কার বিরুদ্ধে? তার গভর্নরের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বিচার দিয়েছেন খলিফার কাছে। উমর নরম না গরম? আর আজকে আপনি একজন সামান্য মেম্বারের ছেলের বিরুদ্ধে কিছু বলেন দেখি, সমাজে ছিল না? চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে বলা যাইতো না, এমপির ভাইয়ের বিরুদ্ধে বলা যাইতো না, কথা বলেন ঠিক কিনা? এমন আটুসুটু হয় আমরা ছিলাম, কারো বিরুদ্ধে যদি কেউ ভুল করে বলা যায় না, বললে চাকরি থাকবে, গায়ের চামড়াও থাকবে। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে গভর্নরের বিরুদ্ধে বিচার দিলেন কয়টা? 3টা অভিযোগ দিলেন, 3টা। এরপরে ওমর ডাকতে বললেন, সাইদ ইবনে আমিরকে আমার সামনে হাজির করো। সাইদ ইবনে আমিরকে হাজির করে বাদী বিবাদীরে কাঠগড়ায় দাঁড় করালেন। দাঁড় করার পরে সাইদ ইবনে আমিরকে ডাকতে বলেন, সাইদ ইবনে আমির, তোমার বিরুদ্ধে 3টি অভিযোগ দিয়েছে, অভিযোগগুলো কি সঠিক? সাইদ ইবনে আমির ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খলিফাতুল মুসলিমিন ওমর আমার বিরুদ্ধে কি অভিযোগ দিয়েছে আমি তো জানছি না। খলিফাতুল মুসলিমিন ওমর ডাকতে বলেন, তোমার বিরুদ্ধে যে 3টি অভিযোগ দিয়েছে, 1 নম্বর অভিযোগ তুমি অফিসে আসতে দেরি করো, 2 নম্বর মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা তুমি জনগণের সঙ্গে দেখা করতে চাও কিন্তু জনগণের সঙ্গে দেখা করো না, 3 নম্বর রাতের বেলা জরুরি কাজ সারার জন্য তোমাকে যখন বাড়িতে গিয়ে জনগণ দরজা নক করে, দরজা নড়ে তুমি নেতা নাকি নড়ো না। অভিযোগগুলো কি ঠিক? যদি অভিযোগ সত্য হয়ে থাকে আজকে তোমার বিচার হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের কথা শোনা মাত্র ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো খলিফা, আমার বিরুদ্ধে যে 3টি অভিযোগ আছে, একটা অভিযোগ মিথ্যা নয়, 3টাই সত্য। আর আমার বাংলাদেশে যদি কোনো দুর্নীতি করে তাকে যদি এই টকশোতে বসে বসে তাদেরকে বলা হয় যদি দেশের টাকা অমুক জায়গায় পাচার হয়েছে, এক একজন অমুক দেশে 50টা 20টা করে বাড়ি করেছে, এরপরে বলেন না আমরা কিছু করি নাই, দেখেন আমরা কত উন্নতি করেছি, পদ্মা সেতু, মেট্রো রেল, এই টাকা কি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসে করেছ? কোনোভাবে স্বীকার করে না, না আমরা দুর্নীতি করি নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে দুর্নীতি কতটা হয়েছে। এইরকম দুর্নীতিবাজ আমরা কি চাই? সোনার বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিবাজদেরকে দূরে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 3টি অভিযোগের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন যে তোমার এই 3টা অভিযোগ যদি খণ্ডাতে না পারো তোমার চাকরি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর ডাকতে বলেন, হযরত ওমরকে ডাকতে বলেন, ওগো খলিফা, আমি বলতে চাইছিলাম না কিন্তু বলতে বাধ্য হলাম। আমার বিরুদ্ধে যে 1 নম্বর অভিযোগ হলো আমি অফিসে আসতে দেরি করি, আমার স্ত্রীটা অসুস্থ, বাড়িতে আমি কাজের কোনো লোক নাই। ওগো খলিফা, আমি গভর্নর, আমার কোনো টাকার অভাব নাই, কিন্তু এই টাকা আমার নয়, টাকা জনগণের, পাবলিকের, কথা বলেন ঠিক কিনা? আমি বাড়িতে কোনো কাজের লোক নাই, ছেলেটাকে বাহির করে দিয়ে বাড়ির কাম করে আসতে অফিসে আসতে দেরি হয়। 2 নম্বর অভিযোগ হলো মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা জনগণ আমার সঙ্গে দেখা করতে যায় কিন্তু আমি দেখা করতে পারি না। ওগো খলিফা, বলতে চাইতাম না, বলতে বাধ্য হলাম, কারণ আমার জনগণ আমাকে খারাপ ভাববে। 2 নম্বর অভিযোগ, যখন আমি দিনের বেলা দুপুরবেলা দেখা করতে চাই মাসের শেষে, আমার ভালো পোশাক একটা, অফিস শেষ করে মাসের শেষে আমি জামাটা ধুয়ে দেই, যখন শুকাতে দেই জনগণ আমাকে এমন সময় ডাক দেয় যখন আমি পোশাক আমার গায়ে থাকে না গো খলিফা, এমন সময় আমার জনগণ আমাকে ডাক দেয়, আমি জনগণের ডাকে সাড়া দিতে পারি না। আর আমার সোনার বাংলাদেশে এমপি মন্ত্রীর বাড়ি গাড়ির অভাব নাই, কার টাকা? জনগণের টাকা, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর কারণ কি? 3 নম্বরটা দর্শাও। ওগো খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 3 নম্বর অভিযোগ, মাসে যখন রাতের বেলা জনগণ আমার সঙ্গে দেখা করতে যায়, আমি অফিসের দুনিয়াবি সমস্ত কাজ থেকে শেষ করে বাড়িতে গিয়ে আমি নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাই,
আমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াই, আমার জনগণ ওই সময় আমাকে ডাক দেয়। এই মাসালা সাইদের জানা নাই, নামাজের সময় দাঁড়ালে কেউ যদি ডাক দেয় জবাব দেওয়া যায়। ওমর ডাক দিয়ে বলতেছেন না, জবাব দেওয়া যায় না। ওমর আল্লাহর দরবারে সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ আমি যেই খলিফা আমি যেই গভর্নর নিযুক্ত করেছি, যেই গভর্নর দিয়েছি, এই গভর্নর দুর্নীতিবাজ নয়। আজকে আমরা দুর্নীতিবাজ সকল নেতাকে আমরা তালাক দিব, কথা বলেন ঠিক কিনা? বউ তালাক দেয় 3 তালাক, আমরা 5 তালাক দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার সোনার বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ থাকবে, এটা আপনাদের দায়িত্ব। দুর্নীতিবাজ যেন সোনার বাংলাদেশে না থাকে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। যতটুকু কথা বললাম আল্লাহ রব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।